কেয়ার হোমে থাকা অনেক অভিবাসী মারা গিয়ে বডি থেকে দুর্গন্ধ ছড়ানোর পরে কর্তৃপক্ষ বুঝতে পারে যে একজন মারা গেছে। এমন নির্মম ঘটনা ঘটছে হোম অফিসের কেয়ার হোমগুলোতে। 2024 সালে হোম অফিসের বিভিন্ন কেয়ার হোমে থাকা 51 জন অভিবাসী মারা গেছেন। এই সংখ্যা 2023 সালের চাইতে 11 জন বেশি। এমনকি এই মৃত্যুর সংখ্যা 2019 সালের চেয়ে 12 গুণ বেশি। অনেক অভিবাসী ঠিক কখন মারা গেছেন সেটা বুঝতে পারেন না বলে স্বীকার করেছে হোম অফিসের কর্মকর্তারা। নিহতদের মধ্যে একজন ইরানি নাগরিক, যিনি গত বছরের মার্চ থেকে 1 মাস নিখোঁজ ছিলেন। তিনি মূলত এসেক্সের কোলচেস্টার শেয়ার্ড হাউজিংয়ের কেয়ার হোমের রুমে মরে পড়েছিলেন। পরে তার শরীর ডিকম্পোজড হয়ে দুর্গন্ধ ছড়ালে মানুষ বুঝতে পারে যে তিনি রুমেই ছিলেন এবং সেখান থেকেই মারা গেছেন। ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে জানা গেছে, হোম অফিস প্রাথমিকভাবে দাবি করে যে 2024 সালে মাত্র 30 জন মারা গেছেন, কিন্তু পরবর্তীতে আরও 21 জনের মৃত্যুর খবর প্রকাশিত হলে ক্ষমা চায় হোম অফিস। চেআইটি সংস্থা জানিয়েছে যে অভিবাসীদের মৃত্যু নিয়ে হোম অফিসের দায়বদ্ধতার অভাব রয়েছে, এমনকি তাদেরকে কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আসতে হয় না। ফলে কর্মকর্তারা আশ্রয় নেওয়া দুর্বল অভিবাসীদের ব্যাপারে উদাসীনতা দেখায়। কারাগারে কোনো বন্দি মারা গেলে জাস্টিস ডিপার্টমেন্ট তার তদন্ত করলেও হোম অফিসের কেয়ার হোমে কেউ মারা গেলে এই ধরনের তদন্ত করা হয় না। কিন্তু মানবাধিকার কর্মী এবং মাইগ্রেশন সংস্থাগুলো একই প্রক্রিয়ার তদন্তের আহ্বান জানিয়েছে। জানা গেছে, কেয়ার হোমে মারা যাওয়া অভিবাসীদের অনেকে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন, অনেকে আবার আত্মহত্যা করেছেন। চ্যারিটি সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের চিকিৎসা ব্যবস্থা অনেক দুর্বল, যা অভিবাসীদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।